এই পীর সাহেব বাংলাদেশ হইয়া কইছে রসুল বেলে তারে কইছে শেখ হাসিনার পক্ষে যা। যখন মুখের উপর ঘুষি বলল আওয়ামী লীগ শেষ কইরা দিয়া ছাড়ব, তখন আর আওয়ামী লীগের কথা নবীর কথা মনে নাই। নবীজির নির্দেশের কথা এক ঘুষিতে শেষ। যদি আমাদের মার্কায় ভোট দেন আল্লাহর রাসূল ভোট পাবে। এই পীর সাহেবের যখন মিডিয়ায় জিগাইছে আপনি কইছেন আপনার মার্কায় ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো, এই বেটা মিডিয়া কয় কে কইছে? না আমি কথা বলি না। সৌদি আরব থেকে দেশে আইসা মুরিদানদেরকে ওয়াজ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হুজুর বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় দল, বিএনপি আর একটা বড় দল, হুজুর আমরা কোন দলের পক্ষে যাব? এই পীর সাহেব বাংলাদেশ হইয়া কইছে রসুল বেলে তারে কইছে শেখ হাসিনার পক্ষে যা। এটা কি আমি বানায়া কইছি? ভিডিও এখনো ফেসবুকে আছে না নাই? কথা কর না কা, এই জোরে বলেন না কেন? আল্লাহর রাসূল নাকি বলেছে তুমি আওয়ামী লীগের পক্ষে থাকো। আয়েশা তো বিরাট আওয়ামী লীগের সৈনিক হয়ে গেল, নির্বাচন করলো। যখন মুখের উপর ঘুষি বলল আওয়ামী লীগ শেষ কইরা দিয়া ছাড়ব, তখন আর আওয়ামী লীগের কথা নবীর কথা মনে নাই। নবীজির নির্দেশের কথা এক ঘুষিতে শেষ। বুঝছেন? এই মানুষগুলো নির্বাচনে জেতার জন্য বলল যদি আমাদের মার্কায় ভোট দেন, আমি মার্কাটার নাম লইলাম না, যদি আমাদের মার্কায় ভোট দেন আল্লাহর রাসূল ভোট পাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই বেটা নাদান রে, আমার রাসূল ভোট দিয়া নির্বাচিত হওয়া লাগবে আহাম্মক। এই ধরনের নিম্ন শ্রেণীর কথাবার্তা কইলে পাবলিকের ঘুষা ওই পাইবি, ভোটার নসিবে হইতো আল্লাহর রাসূল ভোট পাইব। আবার দেখেন এই পীর সাহেবের যখন মিডিয়ায় জিগাইছে আপনি কইছেন হাত পাখাত, কইছিলাম কইতাম না আমার কাটা কি করতাম, মানে আমি তো আপনি কইছেন আপনার মার্কায় ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো, এই বেটা মিডিয়া কয় কে কইছে? না আমি কথা বলি না। এই ভিডিও দেখছেন? এক কথা বলেন, এই ভিডিও দেখছেন? এগুলো কিন্তু ভাইরাল টপিকের ভিডিও। আমি আজকে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সেই 1450 বছর আগের ঘটনার উপরে কথাগুলো চলে আসছে, বাস্তবতার সাথে মিলাইতে গিয়ে কথাটা আনলাম। আমি অবশ্য তাদের বিরোধী না, কারণ হেরাটা মার্কাত আছে, আমি তো আর মার্কাত নাই। আমার কি মার্কা আছে? আমরার যে মার্কা আছে হেগো পর্যায়ে গিয়া আওয়ামী লীগ আইলে গিয়া আওয়ামী লীগের আম্মা ডাইকা লাইব, আবার আওয়ামী লীগ গেলে গা আমরারে ফ্যাসিস্টের তোহমত দিব। ঠিক কিনা বলেন? এরাই কারো আম্মা হয়, কেউরে গিয়া দাদি ডাহে, কেউরে গিয়া নানি ডাহে, সময় মতন সিফাত পড়লে হেরা বলে না আমরা বলে। অথচ সুন্নিরা কোনদিনও কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করার মতো নিম্নমানের চিন্তা সুন্নিরা কোনদিনও করে নাই। সুন্নিদের এই চিন্তা করা লাগে না, কারণ তোমাদের মতো দুর্নীতি, অন্যায়, খুন, রাহাজানি, হত্যাযজ্ঞ সুন্নিরা করে না। সুন্নিরা সমাজে শান্তি নিয়ে আসে, শান্তির কথা বলে, নবীর প্রেমের কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, আউলিয়া কেরামের মহব্বতের কথা বলে। জোরে জোরে বলুন ঠিক কিনা? চিন্তা করেন, যেই মানুষটা মিডিয়াতে ভিডিও থাকার পরেও নিজেই আবার পুনরায় বললেন যে না না আমি এমন কিছু বলি নাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমাদের চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মহোদয় জনাব মোশাররফ হোসেন দীপ্তি সাহেবের আগমন। হ্যাঁ, ফজলুল সাহেব আসছেন? আচ্ছা, এবং চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহসভাপতি মহোদয় জনাব ফজলুল হক সুমন ভাইয়ের আগমন। আরো জোরে বলেন সুমন ভাইয়ের আগমন। আল্লাহ তাআলা ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন।
ভাই কোরআনের আলোকে কিছু রাজনীতির কথা ইয়া বললে কমু, হ্যাঁ আপনি আমারে মহব্বত দিয়ে ইনশাআল্লাহুল আজিজ। বাবা যে কথাটা বলছিলাম, আপনি যদি একজন মুসলমান, ন্যূনতম সাধারণ একজন মুসলমান হন, আপনি আপনার বক্তব্যের উপর অটল থাকবেন, ঠিক কিনা বলেন? আপনি এখন এক কথা, আবার কিছুক্ষণ পরে আরেক কথা, আবার আরেকদিন গিয়ে আরেক কথা। আরে ভাই এখন তো মিডিয়ার যুগ, আমি যেটা বললাম রেকর্ড হয়ে গেল, আপনিও যেটা বলছেন রেকর্ড হয়ে গেছে। এক রেকর্ডে কইছেন এই মার্কাত ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো, আরেক রেকর্ডে গিয়ে এখন আমি এই কথা কইই নাই। আপনি বলে ফিসাব মুখ দিয়ে হাসা কথা না, কেমন হইছেন ফিসাব এক আল্লাহ জানে। রব্বুল আলামিন বলেন নবী গো, ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ কয় নবী গো, ও নবী, এই মানুষগুলো জেনে শুনে মিথ্যা কসম করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন এই মিথ্যা কসম করে না মানুষ আমাকে শোনায় না? না নাই নাই। বোর্ডের লাগিয়া হিন্দু গো দুর্গা পূজায় গিয়া না শুননা মুসলমান সোনার বাংলাত নাই আছে? আরে ভাই, দুনিয়া এই সামান্য পাওয়ার, যেটা তোমার হাওয়া বাইরে গেলে শেষ, ঠিক কিনা বলেন? তোমার হাওয়াটা বের হয়ে গেলে যেটা শেষ, সেখানে তুমি করলাটা কি? আরে ভাই, দুর্গা পূজা হিন্দুদের পূজা, হিন্দুদেরকে করতে দাও, তারা তাদের পূজা করুক। আমরা কেন সেখানে? আমরা তাদেরকে ডিস্টার্ব করব না, আবার তাদেরকে অতি উৎসাহ সমর্থন দিব না। তাদের ধর্ম তারা পালন করুক যেমনে ভালো বুঝে। আমরা আমাদের ধর্ম পালন করব যেমনে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তো নিষেধ করেছেন বেদিনদের পূজায় যাইতে, যারা নাকি আল্লাহর গজব প্রাপ্ত ব্যক্তিদেরকে তাদের বন্ধু বানিয়েছে, অর্থাৎ মূর্তির পূজারীদেরকে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী না মানলে ওয়ালা দল ইহুদিদেরকে যারা নিজেদের বন্ধু বানিয়েছে, হুজুর আপনি কি তাদেরকে দেখেন নাই? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, এদেরকে দেখে রাখতে হবে, এদেরকে চিনে রাখতে হবে। হুজুর এরা দেখতে মুসলমানের ন্যায় লাগে, কিন্তু এদের হাকিকত ভিন্ন। যেমন নবীজির জামানায় একজন ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে নুবালা নামে। আব্দুল্লাহ ইবনে নুবালা নবীজি রাহমাতুল লিল আলামিনের দপ্তরে হাজির হইতো, নবীজির পিছনে নামাজ আদায় করত, আবার নবীজির জবান মোবারক থেকে বের হওয়া অমৃত অমীয় বাণী মোবারক গুলিও শ্রবণ করত। কিন্তু নবীজির দরবার থেকে বের হইয়া যায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করত, আমার নবীজিকে এমনকি গালাগালি পর্যন্ত করত। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। একদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারকে থেকে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, সাহাবীরা রে, এখন এমন একজন লোক এই জায়গায় আসবে, তখনও আসে নাই। নবী বলেন, এখন এই জায়গায় এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তিটা হলো মুনাফিক। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অপেক্ষায় রইলাম, নবীজি কার কথা বললেন, নবীজির জবানে কাকে মুনাফিক আখ্যায়িত করলেন। এই কথা বলে সাহাবায়ে কেরাম বলেন, আমরা অপেক্ষা করছি, কে যেন দুর্ভাগা হয়ে গেল। নবীজির দিন নবীজির সামনে নবীজির কাছ থেকে সরাসরি পাওয়ার পরেও কে জানি মুমিনের খাতা থেকে মুনাফিকের খাতায় কার জানি নাম উঠে গেল। এই কথা চিন্তা করতে করতে সাহাবায়ে কেরাম বলেন,
আমরা সঙ্গে সঙ্গে দেখলাম নবীজির দরবারে এসে আব্দুল্লাহ ইবনে নুবালা হাজির হইল। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, তুমি আমাদের অগোচরে আমাদেরকে গালাগালি করো কেন? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল্লিল আলামিনকে আব্দুল্লাহ ইবনে নুবালা তার বন্ধু বান্ধব লইয়া যখন গালাগালি করে, নবীজি জাহিরি ভাবে তখন তার সঙ্গে থাকেন না, কিন্তু নবীজির কাছে খবর আসেনি। জোরে বলেন আসেনি? নবী কয়, আব্দুল্লাহ ইবনে নুবালা রে, তুই কেন আমাদেরকে গালাগালি করো? আব্দুল্লাহ ইবনে নুবালা কয়, আয় হায় হুজুর, কি কর, জীবনেও না। নবীজিরে কয়, হুজুর জীবনেও না। নবীজি নিজে তারে জিজ্ঞেস করেছেন যে নবী রাহমাতুল্লিল আলামিনের কথার ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিবুল্লাহ নিজের থেকে কোনো কথাই বলেন না। আমার হাবিবুল্লাহ যা বলেন, আমার হাবিবুল্লাহর জবানের কথাটাই হলো আমি আল্লাহর ওয়াহী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল ইজ্জাতের ওয়াহী দুই রকম। এক নম্বরের ওয়াহী হয়েছে কুরআনুল কারীম, দ্বিতীয় নম্বরের ওয়াহী হয়েছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কিন্তু নবীজির জিন্দেগি মোবারকের সমস্ত কথাগুলোকেই আমার আল্লাহ নিজের ওয়াহী হিসেবে দাবি করে জানায়া দিলেন। আরে আমি যা বলতে চাই আমার হাবিব তাই বলে, আমার হাবিব যা বলে আমার ইচ্ছা মোতাবেকই বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী রাহমাতুল্লিল আলামিনের নিজের জবান মোবারকের কথাগুলোকে আমার আল্লাহ নিজে ওহী বলে স্বীকৃতি দিলেন, ওই নূর নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আব্দুল্লাহ ইবনে নুবালা রে, তুমি কেন আমাদেরকে গালাগালি করো? তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেন গালাগালি করো? আব্দুল্লাহ ইবনে নুবালা কয়, হুজুর আমি গালি তো দেই না। অর্থাৎ সে বুঝাইতে চাইতেছে আমার নবী অযৌক্তিক কথা বলেছে, সে নবীজিকে মিথ্যাবাদী বানাইতে চাচ্ছে। চিৎকার দিয়া বলে নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সে কসম করা লাগছে। হায় হায়, কসম দিতাছে, আল্লাহর কসম, হুজুর আমি আপনাকে গালি দেই না, হুজুর আপনার সাহাবীদেরকে গালি দেই না, ও নবী আমরা গালি দেই না গো। সঙ্গে সঙ্গে এই লোকটা যায় তার সঙ্গীদেরকে জাগরে লইয়া গালি দেয়, হ্যাঁ করে গিয়া বিশ্রায় লই আইছে। আমাদের দেশেও দেখবেন মুনাফিকদের সাঙ্গ পাঙ্গ আছে না না? হ্যাঁ গো, সাঙ্গ পাঙ্গ তুলনামূলক কম না বেশি? হ্যাঁ গো বেশি না, হ্যাঁ গো কম, হ্যাঁ গো ইবলিসিটা বেশি। ঠিক কিনা বলেন? এই জায়গাতে আমরা যা মানুষ আছি এর মধ্যে কি বেশিরভাগ মিলাদুন নবী মানুন না বিরোধী? কথা কোন, বেশিরভাগ মানুন না বিরোধী? তাহলে পরিমাণে আমরা কি কম না বেশি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশি। ঠিক কিনা বলেন? কিন্তু হেরা হইল মুনাফিক, প্রপাগান্ডা করনেওয়ালা। আল্লাহর রাসূলের সাথে প্রপাগান্ডা করেছে। উহুদ যুদ্ধের দিন 300 সাহাবী নিয়ে পিছন থেকে কেটে পড়েছে। আল্লাহর রাসূলের জিন্দেগিয়ানি মোবারকেও দ্বীন ইসলামের বহু ক্ষতি করার চেষ্টা করেছে। ইসলামের নূরকে ফু দিয়া নিভায়া দেওয়ার চেষ্টা করেছে। সাহাবায়ে কেরামদের যুগেও মুনাফিকি করে করে উসমান জিন্নুরাইনের শাহাদাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাহাদাত হয়েছে এই মুনাফিকদের চক্রান্তে। কিন্তু ইসলামের বাতি নিভাইতে পারে আল্লাহু আকবার, আর পারবেও না। তোমরা চেষ্টা করো মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমি বলতে চাচ্ছিলাম নূর নবী রাহমাতুল্লিল আলামিনের জবান মোবারকের কথাকে
আব্দুল্লাহ ইবনে নুবালা উপেক্ষা করলো। নবীজি রাহমাতুল লিল আলামিনকে এক প্রকার মিথ্যাবাদী বানানোর চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের এই বক্তব্যের বিষয়গুলো কোরআনে আল্লাহ নিজের ভাষায় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন না গো নবী, যারা নাকি যাদের উপরে আমি আল্লাহর গজব নাজিল হয়েছে, এই ধরনের মানুষদেরকে যারা নিজেদের বন্ধু বানায়, এদের সাথে যারা সুসম্পর্ক করে গো নবীজি, আপনি কি এদেরকে দেখেন নাই? এদেরকে দেখেন নাই হুজুর? একটু খেয়াল করে দেখেন। আল্লাহ কয়, হুজুর এদের থেকে সাবধান। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী, এরা হলো মুনাফিক। এরা না ইসলামের বন্ধু, না আপনার বন্ধু, না সাহাবায়ে কেরামের বন্ধু। এরা কিন্তু ওই বাতিলদেরও বন্ধু না। এরা মাঝখানে হইল স্বার্থপর। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছেন? কে বলছেন? ওয়াজ বুঝেন তো? বুঝেন তো? চিটাগাঙ্গে কিন্তু এরকম মরা কলবের মানুষ নাই। আপনারা কি আমার উপর রাগ করছেন নাকি? তাহলে একটু কথা কইতেই বাবা। কোরআন শরীফ থেকে কিছুক্ষণ কথা কমু, কথা কিছুক্ষণ শুনতে হইব। 10:30টায় টাইম শেষ নাকি? 10:30টায় শুরু হইছে, 11টা 12টায় টাইম শেষ ইনশাআল্লাহ। আর আমাদের মোটামুটি 55 বা 57 মিনিট সময় আছে। একটু কষ্ট দিলে আপনারা কষ্ট পাবেন। তোমরা কিটা, তোমরা যদি এখান থেকে এরম এরম করতে থাও তাহলে আমি ওয়াজ করবো কেমনে? হ্যাঁ রে, সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, মা হুম মিনকুম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই মানুষগুলো, এই মুনাফিকের দলগুলো হুজুর, তারা আপনাদের দলভুক্ত না। ওয়ালা মিনহুম, আল্লাহ বলেন হুজুর আপনারাও তাদের দলভুক্ত না, অর্থাৎ তারা মুমিন না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আপনার দলের লোকেরা কেউ মুনাফিক না, ওরা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন কয়, নবী গো, এরা হলো এমন জঘন্য দল। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো এমন জঘন্য দল, এরা জান্না শুননা মিথ্যা কসম করে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে হুজুররা নির্বাচনের কথা কইলে কি রাগ হইবেন? রাজনীতির কথা কইলে কি রাগ হইবেন? আমরা তো রাজনীতি করি না, কিন্তু পরিস্থিতির উপর কোরআনের আয়াত অনুযায়ী কিছু কথা বলি। আরো একবার আয়াতের অংশটা শোনাই। আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন।
রব্বুল আলামিন বলেন নবী গো এরা জান্না শুননা মিথ্যা কসম করে। আমাদের দেশে একজন পীর সাহেব সৌদি আরব থেকে দেশে আইসা মুরিদানদেরকে ওয়াজ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হুজুর বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় দল, বিএনপি আর একটা বড় দল, হুজুর আমরা কোন দলের পক্ষে যাব? এই পীর সাহেব বাংলাদেশ হইয়া কইছে রাসূল বেলে তারে কইছে শেখ হাসিনার পক্ষে যা। এটা কি আমি বানায়া কইছি? ভিডিও এখনো ফেসবুকে আছে না নাই? কথা কর না কা, এই জোরে বলেন না কেন? আল্লাহর রাসূল নাকি বলেছে তুমি আওয়ামী লীগের পক্ষে থাকো। যাক, আয়েশা তো বিরাট আওয়ামী লীগের সৈনিক হয়ে গেল, নির্বাচন করলো, যখন মুখের উপর ঘুষি বলল আওয়ামী লীগ শেষ কইরা দিয়া ছাড়বো, তখন আর আওয়ামী লীগের কথা নবীর কথা মনে নাই। নবীজির নির্দেশের কথা এক ঘুষিতে শেষ। বুঝছেন? এই মানুষগুলো নির্বাচনে জেতার জন্য বলল যদি আমাদের মার্কায় ভোট দেন, আমি মার্কাটার নাম লইলাম না, যদি আমাদের মার্কায় ভোট দেন আল্লাহর রাসূল ভোট পাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই বেটা নাদান রে, আমার রাসূল ভোট দিয়া নির্বাচিত হওয়া লাগবে আহাম্মক, এই ধরনের নিম্ন শ্রেণীর কথাবার্তা কইলে পাবলিকের গুসা ওই পাইবে, ভোটার নসিবে হইতো আল্লাহর রাসূল ভোট পাইবো। আবার দেখেন এই পীর সাহেবের যখন মিডিয়ায় জিগাইছে আপনি কইছেন হাত পাখা, কইছিলাম কইতাম না আমার কাটা কি করতাম, মানে আমি তো আপনি কইছেন আপনার মার্কায় ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো। এই বেটা মিডিয়া কয় কে কইছে? না আমি কথা বলি না। এই ভিডিও দেখছেন? এক কথা বলেন, এই ভিডিও দেখছেন? এগুলো কিন্তু ভাইরাল টপিকের ভিডিও। আমি আজকে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সেই 1450 বছর আগের ঘটনার উপরে কথাগুলো চলে আসছে, বাস্তবতার সাথে মিলাইতে গিয়ে কথাটা আনলাম। আমি অবশ্য তাদের বিরোধী না, কারণ হেরাটা মার্কাত আছে, আমি তো আর মার্কাত নাই। আমার কি মার্কা আছে? আমরার যে মার্কা আছে হেগো পর্যায়ে গিয়া আওয়ামী লীগ আইলে গিয়া আওয়ামী লীগের আম্মা ডাইকা লাইবো, আবার আওয়ামী লীগ গেলে গা আমরারে ফ্যাসিস্টের তোহমত দিব। ঠিক কিনা বলেন? এরাই কারো আম্মা হয়, কেউরে গিয়া দাদি ডাহে, কেউরে গিয়া নানি ডাহে, সময় মতন সিফাত পড়লে হেরা বলে না আমরা বলে। অথচ সুন্নিরা কোন দিনও কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করার মতো নিম্নমানের চিন্তা সুন্নিরা কোন দিনও করে নাই। সুন্নিদের এই চিন্তা করা লাগে না, কারণ তোমাদের মতো দুর্নীতি, অন্যায়, খুন, রাহাজানি, হত্যাযজ্ঞ সুন্নিরা করে না। সুন্নিরা সমাজে শান্তি নিয়ে আসে, শান্তির কথা বলে, নবীর প্রেমের কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, আউলিয়া কেরামের মহব্বতের কথা বলে। জোরে জোরে বলুন ঠিক কিনা? চিন্তা করেন, যেই মানুষটা মিডিয়াতে ভিডিও থাকার পরেও নিজেই আবার পুনরায় বললেন যে না না আমি এমন কিছু বলি নাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমাদের চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মহোদয় জনাব মোশাররফ হোসেন দীপ্তি সাহেবের আগমন। হ্যাঁ, ফজলুল সাহেব আসছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। এবং চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহসভাপতি মহোদয় জনাব ফজলুল হক সুমন ভাইয়ের আগমন। আরো জোরে বলেন সুমন ভাইয়ের আগমন। আল্লাহ তাআলা ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন। ভাই কোরআনের আলোকে কিছু রাজনীতির কথা এ বললে কম, হ্যাঁ আপনি আমারে মহব্বত দিয়ে ইনশাআল্লাহুল আজিজ। বাবা যে কথাটা বলছিলাম, আপনি যদি একজন মুসলমান, ন্যূনতম সাধারণ একজন মুসলমান হন, আপনি আপনার বক্তব্যের উপর অটল থাকবেন, ঠিক কিনা বলেন? আপনি এখন এক কথা, আবার কিছুক্ষণ পরে আরেক কথা, আবার আরেকদিন গিয়ে আরেক কথা। আরে ভাই এখন তো মিডিয়ার যুগ,
আমি যেটা বললাম রেকর্ড হয়ে গেল, আপনিও যেটা বলছেন রেকর্ড হয়ে গেছে। এক রেকর্ডে কইছেন এই মার্কাত ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো, আরেক রেকর্ডে গিয়ে এখন আমি এই কথা কইই নাই। আপনি বলে ফিসাব মুখ দিয়ে হাসা কথা না, কেমন হইছেন ফিসাব এক আল্লাহ জানে। রব্বুল আলামিন বলেন নবী গো ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ কয় নবী গো ও নবী, এই মানুষগুলো জেনে শুনে মিথ্যা কসম করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন এই মিথ্যা কসম করে না মানুষ আমার কথা শোনায় না? না নাই নাই। বোর্ডের লাগিয়া হিন্দু গো দুর্গা পূজায় গিয়া না শুননা মুসলমান সোনার বাংলাত নাই আছে? আহারে ভাই, দুনিয়া এই সামান্য পাওয়ার যেটা তোমার হাওয়া বাইরে গেলে শেষ, ঠিক কিনা বলেন? তোমার হাওয়াটা বের হয়ে গেলে যেটা শেষ, সেখানে তুমি করলাটা কি? আরে ভাই, দুর্গা পূজা হিন্দুদের পূজা, হিন্দুদেরকে করতে দাও, তারা তাদের পূজা করুক। আমরা কেন সেখানে? আমরা তাদেরকে ডিস্টার্ব করব না, আবার তাদেরকে অতি উৎসাহ সমর্থন দিব না। তাদের ধর্ম তারা পালন করুক যেমনে ভালো বুঝে। আমরা আমাদের ধর্ম পালন করব যেমনে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তো নিষেধ করেছেন বেদিনদের পূজায় যাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে হেদায়েতের পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি করলেন? আপনি এক হুজুর মানুষ, পাঞ্জাবি গায়ে, মাথার টুপি আছে, আর পূজা মণ্ডপে বেডি গলকে আপনি হেইল্লা দুইল্লা নাচলেন। আয় হায় ভাই, এগুলো আস্তে আস্তে জাহেলিয়তের দিকে জাতিকে নিয়ে যাচ্ছে। এগুলোর থেকে বের হয়ে আসে মুসলমানের নারী, আমার প্রিয় নবীর উম্মতের নারী, যারা জেনে শুনেও মিথ্যা কসম করে। আমাদের দেশে সাধারণ মানুষগুলোর মধ্যে যদি হিসাব করি, সামনেই তো একটা বাজার আছে, আছে না? বাজারে দোকানদাররা যখন মাল বেচে, মাল বেচনের সময় মিথ্যা কসম করেনি? জবান খুলে বলেন করেনি? আরো জোরে বলেন করেনি? ও ভাই, মিথ্যা কসম করা যাবে? জেনে শুনে মিথ্যা কসম করা যাবে? এমনও মানুষ আছে কয় ভাই আল্লাহর কসম কিনা দামে দিলাম, বলে না? কসম টসম কইয়া কয় কিনা দামে দিলাম, অথচ কিনা দামে দিতে গিয়েও বাজারের অন্য দোকানের লাগে মিলাই দেখে ডাবল 2 গুণ। হেবড়া বলে কিনা দামে দিস। মিথ্যা বলার দরকার কি? আপনি ব্যবসা করতে বসছেন, চুরি করতে নয়। মিথ্যা বলবেন না, ভাই এই মূল্য হলে আমি বিক্রি করব, নাইলে এর চাইতে কমে আমি বিক্রি করতে পারবো না। মিথ্যা বলবেন না, খবরদার। কেন মিথ্যা বলবেন? রব্বুল ইজ্জত বলেন নবী গো ও নবী, পৃথিবীর মানুষগুলারে জানায় দেন আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আমি আল্লাহর পক্ষ থেকে যে আযাবের ব্যবস্থা রয়েছে তাদের জন্য, যারা নাকি মিথ্যা কসম করে, যারা মুনাফিকি করে, তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হিসাবে রয়েছে আযাবান শাদীদা। আল্লাহ বলেন কঠিন থেকে কঠিনতর শাস্তি। হুজুর, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি, কঠিন থেকে কঠিনতর আযাব। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। নবী গো নবী, এরা যা করে, যা করত হুজুর, তাদের কাজ কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন মিথ্যা কসম থেকে বের হয়ে আসতে, হুজুর তাদেরকে বলেন মুনাফিকি থেকে বের হয়ে আসতে।
এই মুনাফিকরা কতটা জঘন্য দেখেন, মুনাফিকরা বেদিনদের সাথে আতাহাত করে, মুনাফিকরা বেদিনদের সাথে সুসম্পর্ক রাখে, নিজের দিন ধর্মের ব্যাপারে উদাসীনতা দেখায়, নিজের দিন ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলে বেড়ায়। দেখেন 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 আব্দুল্লাহ ইবনে নুবালা নবীর সামনে আইলে ভালো, নবীর পিছনে গেলে দূরে গেলে নবীজির গালি দিয়া দিয়া কথা বলতো। আর এখনকার সময় কিছু মানুষ আছে ওই নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবীর মাহফিল করলে, নবীর মিলাদুন নবীর মাহফিলে, নবীর জুলুসে নবীজির আগমনকে কেন্দ্র করে কেউ যদি আনন্দ প্রকাশ করে, ওই ব্যক্তির উপর বিভিন্ন ধরনের ফতুয়াবাজি শুরু করে। এমন মানুষ পাহাড়তলি নাই? হ্যাঁ সবাই কর। চট্টগ্রামে নাই, সোনার বাংলাদেশে নাই। এরে তোমরার ফতুয়ায় আমাদের কিচ্ছু আসে যায় না। যাদের সম্পর্ক মন্দিরের সাথে ওরা মসজিদের কি বুঝে? জোরে বলেন ঠিক কিনা? নিউজের মধ্যে খবরের মধ্যে দেখলাম ভারতে হিন্দু নির্বাচনে পদপ্রার্থী হিন্দু ব্যক্তি, ওই ব্যক্তি জুমার নামাজে গেছে, হিন্দু ব্যক্তি জুমার নামাজে মসজিদে গেছে নির্বাচনের ভোট চাওয়ার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দেশে নির্বাচনের জন্য আপনি ধর্মের দোহাই দেন কেন? আপনি নির্বাচন করেন, আপনি রাজনীতি করেন, আপনি বিপুল ভোটে জিতেন, আপনার ফুলের মালা দিয়ে আমরা গ্রহণ করব। ধর্ম বিক্রি করার চেষ্টা করবেন না, ঠিক কিনা বলেন? ধর্মকে আপনি এখানে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, এদেরকে খবর দেন, আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিনতর আযাব নির্ধারিত রয়েছে, নির্ধারিত হয়েছে কঠিন থেকে কঠিনতর আযাব। আল্লাহ কয় ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। হুজুর, এই মানুষগুলো যে সমস্ত কাজ করে, এই কাজগুলো কতই না মন্দ, কতই না মন্দ, কতই না মন্দ। অথচ দেখেন মিলাদুন নবীর হিসাবে, মিলাদুন নবীর আমলে, মিলাদুন নবীর মাহফিলে, এই যে আজকার মাহফিল, এই জায়গার মধ্যে কোনো মূর্তি আছে? নাই। কোন মূর্তির পূজা আছে? এই জায়গায় ইসলাম বিরোধী কোন কাজ আছে? এত সুন্দর করে এলাকাটা সাজাইছে, এলাকা সাজানোতে সুন্দর হইছে না খারাপ? জোরে বলেন, সুন্দর না খারাপ? এই দেশে মিলাদুন নবী উপলক্ষে পাবলিক ব্যক্তিগত পয়সা দিয়া নবীর আগমনকে জৌক শৌকের সঙ্গে আনন্দের সঙ্গে উদযাপন করার চেষ্টা করে। কিছু মানুষ আছে এখানে বেদাত টেদাতের ফতুয়া লাগায়। এ বেটা, তোর বাপে যেন পূজার লাগিয়া 4 কোটি টাকার বাজেট দিছে, মিলাদুন নবীর লাগিয়া কোনো বাজেট দেয় নাই, ওইটা কি চোখে দেখোস না? এই দেশে যদি হিন্দুরা পূজার জন্য সরকারি বাজেট পায়, মুসলমানেরা বাজেট পাইব কমপক্ষে 2 গুণ। কারণ এই দেশ মুসলিম কান্ট্রি, মুসলমানদের দেশ, মুসলমান পরিমাণে বেশি। এই দেশ ইসলামিক পন্থায়, মসজিদ ভিত্তিক সামাজিক পন্থায় এই দেশ পরিচালিত হয়, ঠিক কিনা বলেন? তুমি মিলাদুন নবীর ফতুয়া এখানে বাতি লাগাইছে কেন, লাইট করছে কেন? এবারে তুমি কি চাও? অন্ধকার করে রাখতা আল্লাহর রাসূলের প্রচারের দিনকে ও কাফের বেঈমানরা নিভাইয়া দিতে চেষ্টা করছে। আল্লাহ কয়, হুজুর লাভ নাই, ফায়দা নাই, আমি আল্লাহ আপনার নবীকেই বানাইছি নূর। নূর মানে জ্যোতি, যেখানে কদম রাখবেন কুফরির অন্ধকার দূর হবে, আল্লাহর ঈমানের নূর প্রকাশিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অতএব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনকে কেন্দ্র করে আমরা যদি আয়োজন করি, তোমরা যেন ফতোয়া দাও, আগামী কালকে যদি এখানে একটা কোনো রাজনৈতিক কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন উপলক্ষে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটা যদি রাত্রে হয়, কি বলেন, এর জন্য কি আয়োজন হবে না? সাজগোজ হবে না? বাতি হবে না? মাইক থাকবে না?
কিছু খাবার দাবারের ব্যবস্থা হবে না? তো এই সব কিছু কি, এটা কি দাঁত না বেদাত? যে ব্যক্তি মিলাদুন নবীর লাইটের ভিতরে ফতোয়া দাও, যে ব্যক্তি মিলাদুন নবীর অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এবারে এখানে তো হারাম কিছু নাই, এখানে শরীয়ত বিরোধী কিছু নাই। এই জায়গায় এই গাড়ির ড্রাইভার, এই ছেলেরা, তারা ইচ্ছা করলে দিনে দিনে সারাদিন যদি কাজ করে বহু টাকা রোজগার করতে পারে, কিন্তু এরা মাসের পর মাস কষ্ট করে, বছরের পর বছর, প্রত্যেক বছর কষ্ট করে করে এরা এত সুন্দর মাহফিলের আয়োজন করে। তুমি মিয়া তারে উৎসাহ দিলা না, সাহায্য করলা না, তুমি তার বিরোধিতা করো। তোমার মতন মুসলমান পূজা মণ্ডপেই মানায়, মিলাদুন নবীর মাহফিলে নয়। তুমি তাদের উত্তরসূরি যারা মুসলমানও পরিচয় দেয়, আবার মূর্তির সামনে গিয়া গীতাও পড়ে। এই জন্য আমি একটা সঙ্গীত লিখছিলাম, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, কি সুন্দর গীতা পড়ে তারা। মন কোরআন শরীফের যদি সূরা ফাতিহাটা জিজ্ঞেস করেন, সঠিকভাবে শুদ্ধভাবে কওয়ায়েদ সহকারে, মাখরাজ সহকারে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু মাইক দইরা হের করে কি গীতাটা পড়লো। হেবেড়ে বেলা আবার আমাদের দেশের কোন এক ধর্মীয় সংগঠনের বড় ধরনের নেতা, এই ধরনের নেতা দিয়া হারিকেন জ্বালান যাইব, এই ধরনের নেতা দিয়া কুফি জ্বালান যাইব। দেশের সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে। নেতা হইলে আপনি আপনার দিন ধর্ম ঠিক রেখে, নিজের অবস্থান পরিষ্কার রেখে তারপর নেতৃত্ব দেন। আমরা সবাই আপনার সাথে আছি, আমরা চাই শান্তি। এই দেশে একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠুক, যেই সমাজটা ইসলামিক আদলে হবে। কিন্তু আপনি ব্যক্তিগত স্বার্থে আপনি করলেন ডাকি। মাদ্রাসার মধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে, পূজার ছুটি মাদ্রাসাত দিত। মাদ্রাসাত কি হিন্দুরা পড়ে? মাদ্রাসাত কি পূজার ছুটি? এগুলো সংশোধন করেন, এগুলো সংশোধন করেন, নয়তোবা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আযাবের জন্য অপেক্ষা করেন। আওয়ামী লীগ মনে করছিল অগরে হটানের আর কেউ নাই, কিন্তু হটাই দিছে কে? জোরে কোন কে? এই হেগত্তনে যদি আপনারা শক্তিশালী হন, ফেরাউন নমরুদের জন্য শক্তিশালী না। নমরুদ ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আপনারাও ধ্বংস হতে সময় লাগবে না। আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক মানুষের হকগুলো আদায় করার নিয়তে, হক প্রতিষ্ঠার নিয়তে আসেন। আমরা আমাদের দেশকে সাজানোর চিন্তা করি, তবে আপনাদের জন্য আমরা আমাদের জান হাজির করে দিব। ঠিক কিনা বলেন? নবীর আগমনে ঈদ মিলাদুন নবীর মাহফিল করবে, আপনি বিরোধিতা করবেন কেন? আপনি কি নবীর উম্মত দাবি করেন না? নবীর আগমনে বেজার হইছে ইবলিসে, নবীর আগমনে নারাজ হইছে শয়তানে, আপনি কেন নারাজ হন? ভাই, এ ভাই, আপনি কি আদৌ মুসলমান? আপনি কেমন মুসলমান? নিজের একটু হিসাব মিলান যে আমি কেমন মুসলমান। যে নবীরে দিয়া নিজেরে মুসলমান দাবি করি, ওই নবীর আগমনে আমি খুশি হইতাম পারি না আমি একটা মুসলমান। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার এই কথাগুলো শুনলে কালকে দেখবেন তারা এগুলোর প্রতি উত্তরে অনেক অনেক কথা বাহির করবে, আছে না? হ্যাঁ, কথার কিন্তু শেষ নাই, কিন্তু ডিবেটে বইলে আবার খবর থাকে না, পারে না। গতকালকে আমাকে শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের লোকে পারে নাই। শহীদুল্লাহ বাহাদুর ভাই তারা বাদাম থেরাপি দিয়ে দিছে। এরম বাদাম থেরাপি খাইবা তোমরা, তোমরা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম খাওগা। আমার কাছে নাই গো বাবু বাজা বাদাম। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আমিন। জাতির সামনে একটা বিষয় ক্লিয়ার হইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। হেতে নিজে গার জোরে ঠেললা কইতো চাই এটা বেলা জাল হাদিস। এ বেটা নিজের গায়ের জোরে ঠেললা কইলো বলে কি? এটা কোন ইমামরা বলছেন, কেন বলছেন, এবং তাদের এই বলার গ্রহণযোগ্যতা কতটুকু, এগুলো চিন্তা ভাবনা কইরা কথা কইতে হবে। নিজের পণ্ডিত জাহির করতে যাইও না, মুনাফিকের দলে নাম লিখবা। রব্বুল আলামিন বলেন, এখন যারা আমার বক্তব্যকে কেন্দ্র করে
প্রতি উত্তরে অনেক কথা অনেকেই বলার চেষ্টা করবে। এরকম চেষ্টা আল্লাহ রাসূলের কথার বিপরীত করত তৎকালীন যুগের লোকেরা। তাদের ব্যাপারে আল্লাহ কয়, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতা ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, এই মানুষগুলো অনেক বেশি চটপট কথা বলে। এই মানুষগুলো তাদের কসমগুলোকে তাদের কথার পক্ষে ঢাল হিসেবে ব্যবহার করে। তারা তাদের কথাগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, কথাগুলো অন্যায় হলেও, কথাগুলো কোরআন সুন্নাহ বিরোধী হলেও, তাদের কথাগুলো সত্য প্রমাণ করার জন্য আল্লাহ বলেন এই মানুষগুলো কসম করে থাকে। তাদের কসমগুলোকে তাদের মিথ্যা কথাগুলোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করে। আল্লাহ কয়, নবী গো নবী, এই মানুষগুলো এখানে নিজের মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য কসম করবে, ঢাল হিসেবে কসমকে ব্যবহার করবে, কিন্তু ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আবার এখান থেকে বের হয়ে গেলে আল্লাহর দ্বীনের পথে, হকের পথে, ন্যায়ের পথে এরাই বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, এই কথাগুলো বলেছেন কে? আরো জবান খুলে বলেন কে? এবার বর্তমান সমাজের পরিস্থিতি যদি মিলাই, মাহফিলে বসে বসে সিরাতুন নবীর মাহফিল করলো, মিলাদুন নবীর মাহফিলের বিরুদ্ধে বড় বড় কসম দিয়া দিয়া নিজের মিথ্যাচারিতা প্রমাণ করার চেষ্টা করলো। আরে একই মাহফিল, এখানকার মাহফিলের ব্যানারে মিলাদুন নবী, এই বেচারা ফতোয়া দেয় এটা বেলা বেদাত হইছে, হারাম হইছে। এই জায়গার মাহফিলের এই ব্যানার, কই ব্যানার আছে জানো? নাই। যদি পোস্টারের মধ্যে কিংবা ব্যানারের মধ্যে মিলাদুন নবীর জায়গায় যদি সিরাতুন নবী লাগায়া দেয়, একই মাহফিল, একই মাহফিল, একই আয়োজন, খালি শিরোনামটা যদি চেঞ্জ করে দেয়, এই বেটার আর কোনো আপত্তি নাই। মিলাদুন নবী করা যাবে না কেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এভাবে করে নাই। তো তুমি যেন সিরাতুন নবী মানো, সিরাতুন নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কেডা করছে আমার আগে দেহা। কথা কোন ঠিক কিনা? তোমারটা কে করছে আমার আগে দেখাও। সিরাতুন নবী তুমি মানতে চাও, অর্থাৎ এই কথার ভিতরে তোমার চতুরতা লুকিয়ে আছে। তুমি চাও 40 বছরের জিন্দেগি মোবারক থেকে 63 বছরের জিন্দেগি মোবারক পর্যন্ত এই 23 বছরের নবীজির নবুয়ত মোবারককে মেনে নিবা। আগের 40 বছর বাদ রুহের জগতের নবীজির নবুয়ত মোবারক, রিসালাত মোবারক বাদ, ইন্তেকালের পরেও নবীজির নবুয়ত মোবারক, রিসালাত মোবারক তুমি মানতে চাও না। এই উদ্দেশ্যে নবীজির মিলাদুন নবীর বিপরীতে, পরিবর্তে তুমি সিরাতুন নবী বাস্তবায়ন করতে চাও। শোনো, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন রাসূল হিসেবে। রুহের জগতে নবীকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়াতে নবীর আগমনকে আল্লাহ বলছেন, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের মাঝে এই রাসূল আগমন করবে। অর্থাৎ আমার আল্লাহ নবীরে বানাইছে রাসূল, দুনিয়াতে পাঠাইছেন রাসূল। নবীজি দুনিয়া থেকে পর্দা করছেন রাসূল হিসেবে, এখনো রওজা মোবারকে রয়েছেন রাসূল হিসেবে। কিয়ামতের ময়দানে আমার নবী উঠবেন রাসূল হিসেবে। ঠিক কিনা বলেন? তুমি কি চাও? 23 বছরের নবী বানাবে বেড়া? আমার নবীজির নবুয়ত শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে। আমার নবীজির নবুয়ত এবং রিসালাতের কোনো শেষ নাই। রোজ হাশরের ময়দানে আদম নবী বলবে নফসি নফসি। মুসা ইব্রাহিম নবী 1,23,999 জন নবী বলবেন নফসি নফসি। দুনিয়ার মানুষগুলো তাদের কাছে একটা মাত্র সুপারিশের জন্য যাবে। আদম নবীর কাছে যায় বলবে, আদম নবী গো, আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেখ, এর জন্য আপনি সুপারিশ কইরেন না। আপনি দয়া করে একটা সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজটা আরম্ভ করে। কেননা মাথার অর্ধ হাত উপরে ওই সূর্যের তাপ, পায়ের নিচে জমিনের মাটি তামায় রূপান্তরিত হওয়া, এই নিচে তামার তাপ, উপরে সূর্যের তাপে আমরা আর কষ্ট সইতে পারতেছি না। ও আদম নবী,
মেহেরবানি করে আপনি আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে। এরপরে জান্নাতও দিব না জাহান্নামও দিব, যেনই দেয় একখানো দিয়া দেয়। কিন্তু এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না, সহ্য হয় না। আদম নবী কইব আমি পারবো না, তোমরা আদম আলাইহিস সালাম বলবেন তোমরা সামনের দিকে যাও। এভাবে মানুষগুলো মুসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, ঈসা নবীর কাছে একে একে ধাপে ধাপে সবার কাছে যাবে। সবাই এক একটা কারণ দেখাইবো আর কইবো আমি বলার সাহস রাখি না। ওরে মানুষের পক্ষে সুপারিশ না, শুধু আল্লাহরে কইবো আল্লাহ ও আল্লাহ শুধু বিচার কার্যটা আরম্ভ করেন। কোন নবী রাসূল বলতে পারবে না। ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী কইবো আরে এই কথা বলার যোগ্যতা আমি রাখি না। এই কথা বলার যোগ্যতা যিনি রাখেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আদম নবীর থেকে আরম্ভ করে আমার রাসূল পর্যন্ত, আদম নবীর থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কাহারও নবুয়ত মোবারক চলবে না, রিসালাত মোবারক চলবে না। কিন্তু হাসরের ময়দানে আমার নবীর কাছে যখন মানুষগুলো যাবে, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আয় 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 আনা ফাইলুন, আমি আসি রে। আমার নবীর সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জাতের দরবারে আরজি করবেন মালিক দয়া করে বিচার আরম্ভ করেন। আমার আল্লাহ বলবেন হুজুর আপনার এই শাফাআতের জন্যই আমি আল্লাহ অপেক্ষা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ মিলাদুন নবী না মানুন্নারা কয় নবী বেলা হাসরে শাফাআত করতে পারতো না। কোন ভাই এটা 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 কি ধরনের কথা? আমার নবী বেলা শাফাআত করতে পারতো না। বেটা আমার নবীজি শাফাআত না করলে হাসরের বিচারই শুরু হইতো না। হায় হায়। নূর নবী রহমাতুল লিল আলামিনের শাফাআত মোবারকের বদৌলতে আমার রব্বুল ইজ্জাত বিচার কাজ আরম্ভ করবেন। এই কথাটা কেন বললাম? বললাম এই কারণে যেখানে আদম নবীর নবুয়ত এবং রিসালাত স্টপ, যেখানে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী 1,23,999 জন নবীদের নবুয়ত এবং রিসালাত অচল, সেই জায়গায় আমার নবীর নবুয়ত মোবারক, রিসালাত মোবারক সচল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই জায়গায় সব নবীরা কইব নফসি নফসি, সেই জায়গায় আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। যেই জায়গায় সব নবীরা বলবেন নফসি নফসি, সেই জায়গায় আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এর মানে কি বোঝা যায়? হাসরের ময়দানে আমার নবীজির নবুয়ত এবং রিসালাত মোবারক চলবে। কোন নবীদের নবুয়ত এবং রিসালাত, কোন নবীদের নবুয়ত এবং রিসালাত জাহান্নামে চলতো না, জান্নাতে চলতো না। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিনে হাসরের বিচার শেষ হইয়া গেলে আল্লাহর আরশে আজিমের ছায়ায় সিজদা লাগায়া দিয়া নবী বলবেন আল্লাহ গো আমার কোন উম্মত বুঝি আমারে না দেখায়া জাহান্নামে ফালায়া দিছ। রব্বুল ইজ্জাত বলবেন নবী গো আপনি যতজনের জন্য সুপারিশ করেছেন জান্নাতে দেওয়া হয়েছে, যতজনের পক্ষে মিজানে আঙ্গুল লাগাইছেন জান্নাতে দেওয়া হয়েছে, যতজনের নেকের পাল্লায় কাগজের টুকরা রূপে দুরুদ ও সালাম দিয়েছেন তাদেরকে জান্নাতে পাঠানো হয়েছে। এরপরেও যদি আপনার মনে হয় আপনার কোন উম্মত জাহান্নামে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের দরজা খুলে দিলাম, আপনি নবী জাহান্নামে প্রবেশ করেন। যারে আপনি নিজের উম্মত বলে দাবি করবেন সে আপনার উম্মত কি উম্মত না আমি এটা যাচাই করব না। আপনি যারে উম্মত দাবি করবেন আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করে তারে জান্নাতের মেহমান বানায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর নবুয়ত এবং রিসালাত জাহান্নামেও চলবে কি চলবে না? ওই নবীর আগমনে আমরা খুশি না নারাজ? সবাই বলেন, আরো জোরে বলেন। এই যে খুশিটা বললেন, ওই নবীর আগমনে আমরা খুশি, এই যে কথাটা বললেন, এই কথাটা বলার কারণে আমার আল্লাহ আপনার উপর এত খুশি হয়েছেন। আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
বান্দারে তোর সারা জীবনে যত কিছু, যত নেক আমল করেছো, যত সম্পদ তুমি জোগাড় করেছো, এই সমস্ত কিছুর চাইতে আমার হাবিবের আগমনে খুশি হওয়াটা আমি আল্লাহর কাছে বেশি দামি। সূরা ইউনূস 58 নম্বর আয়াত, প্রায় শেষের অংশ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা জীবনে যা জমাইছো, যা জোগাড় করছো, আল্লাহ কয় সবকিছুর চাইতে আমার কাছে প্রিয় হইল আমার নবীর আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, বলেছিলাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন এমন এক নবী, এমন এক রাসূল, সৃষ্টির শুরু থেকে তিনি রাসূল, দুনিয়ায় আগমন করেছেন রাসূল। বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি না? বিশ্বাসে ঘাটতি আছে? দুনিয়াতে আসার পর আমার নবীজি সেজদা দিয়া কি কইছে? রব্বি হাবলি। কি বলছেন? রব্বি হাবলি। মাত্র জন্মগ্রহণ করছেন, এই মাত্র জমিনে কদম মোবারক রাখছেন। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার কলিজার টুকরাকে দেখলাম জান্নাতি পোশাক পরা অবস্থায় সেজদা মোবারক লাগায়া, দুই হাত উপরের দিকে মাটিতে লাগাইয়া সেজদা মোবারক দিয়া শিশু বাচ্চার জবানে কথা শোনা যায়, সে বলছে রব্বি হাবলি উম্মতি। প্রমাণ করে দিলেন আমার নবী, আমি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত নবী নই, আমি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করনেওয়ালা রেডিমেড রাসূল এসে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি মুসলমান, যে নবীরে দিয়ে মুসলমান, ওই নবীর আগমনটা আপনি আনন্দের সাথে নিতে পারলেন না। ওই নবীর আগমনকে কেন্দ্র করে যারা আনন্দ মিছিল করলো, আপনি এই 10 তলার উপরে তেনে হেগো গায়ের উপরে গরম পানি মারলেন, আপনি হেগো গাড়ি ভাঙচুর করলেন, হেগো লগে মারামারি করতে রাস্তার মধ্যে লাইগা জামু কই আইলেন, হেরা যখন দাওয়ানি দিল ভিতরে গিয়া বলাইলেন। ঠিক কিনা বলেন? কিতা মনে করছো তোমরা? এ কিতা মনে করছো রে? শুনি রে কিতা বেড়া, লারা দিস না, লারা দিস না। শুধু বাংলা না, পৃথিবীর জায়গা হইতো না তোমরা, শুধু বাংলা না বেড়া, পৃথিবীর জায়গা হইতো না। যে নজ দেখতে আইছো, যে নজদের ফর্মুলা নিয়ে আইছো, যে নজদির ট্যাবলেট লই আইছো, সেই নজ দেও যদি ফলাইয়া যাস, হেন গিয়েও দাফন করে ফেলাম। আমরা শান্তি প্রিয়, আমাদেরকে শান্তিপূর্ণভাবে জিন্দেগি যাপন করতে দাও। আমরা কিন্তু শান্তি প্রিয়, তলোয়ার রাখা দিছি, তার মানে ট্রেনিং জমা দেই নাই, তলোয়ার জমা দিছি। দরকার হইলে সময় মতন, ঠিক যেদিন খাপ থেকে তলোয়ার বের হবে সেদিন আর কারো মাথা ঘাড়ের উপরে থাকতো না, ফুটবলের মতন ফ্লোরে গড়াগড়ি করবে। কি করো না করো বেটা, মুসলিম ইসলাম মানে শান্তি। একজন অন্যজনের শান্তি নিরাপত্তা দিবে, একজন আরেকজনের অধিকার নিশ্চিত করবে। কি শুরু হয়েছে? মুসলমানরা মেরে দেয়, আলেমরে জবাই করে দেয়। কি শুরু হয়েছে? রাতের বেলা আলেমদেরকে ধরে আক্রমণ করে। কি শুরু হয়েছে? আলেমদের বাড়ি ঘরে আক্রমণ করে। কি একটা আজব ব্যাপার, কি এক আজব ব্যাপার। এই জাতি সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ভাবে খবর নিয়ে দেখেন, আস্তে আস্তে আমরা রেড সিগন্যাল, লাল দাগ পড়তেছে আমাকে উপরে। আমরার মতো জাতিদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ, অনেক দেশ আছে ভিসা দিতে চায় না আমাদের দেশের এই ধরনের কুখ্যাত বেয়াদবদের কারণে। আমরা কি এই দেশে উগ্র বলেন? আমরা কি সন্ত্রাস? কোন সুন্নিদের দ্বারা এই দেশে কখনোই কারো অবৈধ অন্যায় ভাবে হত্যা কাণ্ড, খুন, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, চাঁদাবাজি হয় নাই, আইজও হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। কারণ পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন আমাদেরকে প্রথমে শিক্ষা দেয়, তোমার অধিকার তোমার, অন্যের অধিকার তার। তুমি নিজের অধিকার নিজে দেখো, অন্যের অধিকার বাস্তবায়ন করার জন্য সাহায্যকারী হয়ে দাঁড়িয়ে যাও। এটা হচ্ছে পীর মাশায়েখ বুজুর্গদের শিক্ষা, তরিকতের শিক্ষা। সেই পীর মাশায়েখ বুজুর্গদেরকে তোমাদের যেহেতু ভালো লাগে না, আমরা তোমাদের জন্য এইটুকুই বলতে পারি, আল্লাহ তোমাগরে হেদায়েত নসিব করুক। আর জোরে বলে না আমিন। আর যদি বলে তোমরা যেমনে শুরু করছো চক্রান্ত মক্রান্ত করে রাগারাগি মারামারি একটা যদি দেশে হট্টগোল তৈরি করার চেষ্টা করো, বুঝছো বেশি দিন হয় নাই যে এই দেশ বিজাতীয় শাসন করছে, বেশি দিন হয় নাই।
হে দিনে না ব্রিটিশরা এই দেশের থেকে গেছে, আবার আইয়া পড়বো, আইয়া পড়ছে বেলে ইয়ার কোন না সেন্ট মার্টিন। কেন সেন্ট মার্টিন বেলায় গাঠি গেড়ে লেছে, যে কোনো সময় হান্দাইয়া যাইব, তারপরে ফাঁসা ভাই দিয়ে লাল করে দিব। আমাদের এই সমস্ত কুখাসিয়তের কারণে শত শত বছর ধরে পিছনের ইতিহাস যদি তালাশ করেন, এই দেশকে বিভিন্ন বিজাতিরা শাসন করেছে। কেন? আমরা নিজেরা নিজেদের ভালো বুঝি না। আমরা সুযোগ পাইলে ওই সিলেটের সাদা পাথর গিয়া সব পাথর বেচ্চা খাইয়া বইয়া থাই। আহাম্মক কোরআনের নিজের দেশের সম্পদ লয়েছ, তুই পাথরই যখন বেচবি ভারতের টাইনে বেচা লাইতি, তাও তো তোরে বাহবা দিতাম, বেলা যা আনছো টানছো আরেক কানটা আনছো, নিজেরটা নিজেরা বেচা। কোন তো কি একটা আজব ব্যাপার, কি শুরু হয়েছে দেশে। আল্লাহ তুমি এই দেশের উপর শান্তি রহমত বর্ষণ করো। আল্লাহ এই দেশের মানুষদেরকে ভাই ভাই সম্প্রীতি বজায় রেখে চলার তৌফিক দান করো। এই দেশে এমন একটা দেশ, সারা পৃথিবীতে দৃষ্টান্ত জানেন, এই দেশে সব ধর্মের মানুষ বসবাস করে। কোন ধর্মের মানুষ কোন ধর্মের মানুষকে ধর্মীয় বিষয়ে কোনো প্রকার উস্কানি দেয় না, কোনো প্রকার ডিস্টার্ব করে না। যে যার ধর্ম তার তার মতো পালন করতে পারে। প্রত্যেকে প্রত্যেকের উপর মানবিক অধিকার রক্ষা করে। বিশ্ব দরবারে আমাদের দেশের একটা সুনাম ছিল, এখনো কিছুটা হইলেও বাকি আছে, কিন্তু যারা ক্ষুণ্ণ করার চেষ্টা করে এরা দেশ এবং জাতি এবং ধর্মের দুশ্মন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, জোরে করা আমিন। আর জোরে বলেন আমিন। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে, সময় দিয়ে তো তাড়াতাড়ি যেতেছে, 15 মিনিট না আছে বলে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা আলাউদ্দিন জিহাদির হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা আলাউদ্দিন জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। চলে যাবেন না, নারায়ে কিছু বলবেন না, না না না, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রিয় আশিকানে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, আইডব্লিউ কলোনিবাসীর উদ্যোগে আজকের এই আজিমুশা নুরানি ইমানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কেবলা মুনতাজিলুল আলী মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আলোচনা যেটা তুলছি 14, 15, 16 নম্বরের কথা কইতেছি, 22 নম্বর পর্যন্ত যাওয়ান লাগবে। আজকে আমি আমার আলোচনা যে জায়গাতে এসে দাঁড়াইছি সেখান থেকে একটু 2 মিনিটে বলে শেষ করি। কথাটা হলো এমন, আমার রাসূলের আমরা সিরাত মানি, মিলাদ মানি। নবীজির সিরাত মোবারক আমরা কেমন মানি? 23 বছরের না, সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত, এমনকি জান্নাতে, এমনকি জাহান্নামেও আমার নবীর রিসালাতের শুরু আছে, শেষ নাই। এই ধরনের নবীজির সিরাত আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানদাররা মানে। কথা বলেন ঠিক কিনা? আমরা 23 বছরের লেগে নবীজিরে মানি। এইরকম প্যাকেজ নবী আমরা প্যাকেজ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রচার আমরা করি না। নবীজি 40 বছর বয়সে নবুয়ত মোবারক প্রকাশ করেছেন। নবী হলেন এমন নবী
যার হাসরের ময়দানেও রিসালাত চলতে থাকবে, নবুয়ত চলবে, এমনকি আমার রাসূলের নবুয়ত এবং রিসালাত জাহান্নামেও চলবে, এমনকি আমার নবীজির নবুয়ত এবং রিসালাত জান্নাতেও চলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর জান্নাতে কেমন চলবে? জান্নাতের দরজার সামনে সবাই গিয়া দাঁড়াবে, রিদওয়ান ফেরেশতা দরজা খুলবে না। সুবহানাল্লাহ। সব শেষে আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। আমার নবী নির্দেশ দিলেই জান্নাতের দরজা খুলবে। তার মানে 1,23,999 জন নবীরা জান্নাতের গেটে দাঁড়ায়া জান্নাতের গেট খোলার জন্য বলার পরেও জান্নাতের গেট খোলা হবে না আল্লাহর নির্দেশে। কারণ আল্লাহর নির্দেশ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হলে নবীজি প্রথম জান্নাতে প্রবেশ করবেন, তারপরেই অন্যরা প্রবেশ করবে। তার মানে বোঝা যায় জান্নাতের গেটেও আমার নবীর নবুয়ত এবং রিসালাত চলবে কি চলবে না? জোরে বলেন। অতএব আমরা ওই নবীর আগমনে খুশি না নারাজ? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা খুশি। এই যে খুশি হইয়া লাইট লাগাইছি, প্যান্ডেল করছি, এখানে তো জায়গা একটু সিহন দেখা, জায়গা যদি আরো বড় হইতো তাহলে আরো বড় করে সাজাইতাম, ঠিক কিনা বলেন? আমরা রাস্তার মধ্যে দেখেছি এই এলাকার যুবকরা যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির ছেলেরা যারা, এদের জন্য হৃদয় থেকে দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। এদের মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করি। এদের মা বাবারা অবশ্যই এদেরকে সুশিক্ষা দিয়েছেন, দ্বীনি শিক্ষা দিয়েছেন বিদায় এরা ইসলামী শিক্ষায় উঁচু পর্যায়ের সুশিক্ষিত না হওয়া সত্ত্বেও নবীর প্রেম দিয়ে নিজের কলবটাকে পরিপূর্ণ করে জান প্রাণ দিয়ে নবীর আগমনকে কেন্দ্র করে এত সুন্দর এক আয়োজন করেছেন, ঠিক কিনা বলে? এই আয়োজনের জন্য আমরা তাদেরকে প্রাণ ভরে দোয়া করি এবং সাধুবাদ জানাই। আপনারাও তাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন, এটা আমি গুনাহগারের পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। ওরা এত সুন্দর করে সাজিয়েছে বলে অনেকে দেখবেন আগামীকালকে কিংবা ইতিপূর্বেও এই যে সাজগোজ নিয়ে অনেক রকমের প্রশ্ন তুলেছে। ও ভাই, আমার নবীর আগমনে আমার তো ইচ্ছা করে আমার কলিজাটা বাইর করে লাইটের জায়গায় টাঙ্গায় দিতে, ঠিক কিনা বলেন? যদি সম্ভব হইতো সেটাই করতাম, কিন্তু এটা তো পারি না রে বাবা, এটা তো পারি না। তুমি লাইট দেখে তোমার জলে, কলজা দেখলে জানি কেরম হইলে তুই স্টপ করে মরিয়ে গেলি, ঠিক কিনা বলেন? আমার নবীর আগমন আমি আনন্দ করব, খুশি করব। আমি নিজে উপস্থিত হব, ভালো কাপড় পরব, দান সদকা করব, টাকা খরচ করব, মাল খরচ করব, জান খরচ করব, ঠিক কিনা বলেন? তুই জ্বলুন না, জ্বলতেই থাক, তুই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কুছ করনা नहीं পায়েগা, ঠিক কিনা বলেন? আহাম্মকের দল, তুই এই কথা থাক, ফাজিল গুনানের। তুই মিলাদের তাবরুক খাস না হারাম কইয়া, আর মন্দিরের প্রসাদ খাও, খুব মজা। খা, তুই যেহানকার মাল হেহানকার মাল ওই খা, ঠিক কিনা বলেন? আমরা মিলাদুন নবী পালন করি, আমরা মিলাদুন নবীর তাবাররুক খাবো ইনশাআল্লাহ। আমরা এটাই খাবো, তোমরার মতন মন্দিরের প্রসাদ খাইতাম না। মন্দিরের পাহারাদাররা মাজারে শিরিক হয়, এ কথা কইস না, লজ্জা থাকলে কইস না, ঠিক কিনা বলেন? লজ্জা থাকলে কইস না বেটা। তোমরা মন্দিরের দারোয়ান, মন্দিরের দারোয়ান মাজারের মর্যাদা কি বুঝবো? আগে তোমরা তোমাদের কু অভ্যাস পরিবর্তন করো। মাদ্রাসা ছাত্রদের প্রতি কু চরিত্র এগুলো বাদ দাও, বাদ দিয়া নিজে ভালো মুসলমান হও, নবীর প্রেমিক হও, আউলিয়া কেরামের মোহাব্বতকারী হও, দ্বীনে ইসলামের সঠিক রূপরেখা আঁকড়ে ধরো, জান্নাত নসিব হবে। নয়তোবা প্রভাকাণ্ডা, সন্ত্রাসী কর্মকাণ্ড আর অন্যায় কাজ করে রাষ্ট্রের সমাজের পরিস্থিতি উত্তপ্ত করতে পারবা, কিন্তু তুই মরলে তোর কবর উত্তপ্ত করবো কে? জাহান্নামের আগুন দিয়া, ঠিক কিনা বলেন? জাহান্নামের আযাব দিয়া, ঠিক কিনা বলেন? অতএব আমরা প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করব। আল্লাহ তৌফিক দেন, পড়ি আমিন। দেশের এই পরিস্থিতিতে সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। চোর ডাকাত, তারপরে বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের থেকে সবাই সাবধান থাকবেন। সমাজের সবাই একেবারে ইউনিটি বজায় রাখবেন। একজনের বিপদে 10 জন সবাই আগায়া যাবেন, সবার বিপদে সবাই পাশে থাকবেন। এই মুহূর্তে নিজেরা নিজেদের আত্মরক্ষার জন্য 100% প্রচেষ্টা যদি না করেন, যে কোনো সময় আপনার ক্ষতি হয়ে যেতে পারে। অতএব সাবধান থাকবেন। আল্লাহ তাআলা এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিল থেকে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন।
জোরে বলেন, সবাই জোরে বলেন। আমাদের স্টেজের পিছনে ব্যাক স্টেজেও শুনেছি মা বোনেরা, মহিলারা রয়েছেন। মা বোনদের জন্য প্রাণ ভরে দোয়া রইল। আপনারা উপস্থিত যারা এখানে আমি দেখতেছি, একেবারে শেষ মাথা তো দেখা যায় না, সবার জন্য আন্তরিকভাবে দোয়া রইল। এবং বাহিরে বাড়িঘর থেকে কিংবা রাস্তাঘাট থেকেও যারা শুনছেন, কিংবা অনলাইনের মাধ্যমেও যারা শুনবেন, প্রত্যেকের জন্য আমাদের আন্তরিক দোয়া রইল। আল্লাহ প্রত্যেককে ঈমানের উপর, আমলের উপর জিন্দেগি নসিব করুক, পড়ি আমিন।